এই যে দেখুন গামলা সমেত খাওয়া যাবি আমার কাছে লুচি আলুর দম মিষ্টি পিপি ওখানে খাচ্ছি তারপর তুই চল চল জয় রাজা দি দারুন। গাইস এখন আমি খাচ্ছি চা গরম গরম। এখন সন্ধ্যেবেলা মানে বিকালবেলা সন্ধ্যে হচ্ছে আর কি। তো আমার মনটা প্রচণ্ড খারাপ, কারণ সকালবেলায় পিসি টাটা বাই বাই জানি যাবে, কিন্তু এত সকালে উঠে চলে যাবে সেটা আমি একদমই ভাবিনি। তো মনটা প্রচণ্ড খারাপ করছে। বললাম মাকে চলো, কারণ এবার আমি ওই বাড়িও চলে যাব, তাই বললাম চলো একবার দেখা করে আসি, ঘুরেও আসি। আর আমাদের ওই দিকে যাতায়াত থাকেই, আমার বুড়ি মাটারও একটু ঘোরা হয়ে যাবে এই করতে করতে। আর ঠান্ডাটা লিটারেলি একটু মানে এই সন্ধে হচ্ছে তখনই পড়ে গেছে। প্রচণ্ড মন খারাপ করছিল পিসির জন্য, কারণ পিসি নিজেই ওঠে বেলাতে আর সাত সকালে চলে গেছে। আর আমি আজকে উঠেওছি তাড়াতাড়ি, যাতে পিসির যাওয়াটা দেখবো। কিন্তু তো ঠিক আছে চলো ঘুরতে যাই। এই যে আমি আমার ভাগনার দোকানে বসে আছি, বসে একটা গরম গরম চা খাবো। চা খেয়ে ব্যাস যাবো ভাগনার বাড়ি, পিসির বাড়ি, দিদির বাড়ি। দিদির বাড়ি, তোর পিসি আমার দিদি। হ্যাঁ। টাপুদার দোকান ঠিক এই ডমিনোসের পাশে, এই যে টাপু টি স্টল। আমি জানি আমার ব্লগ দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, একটা প্রপার ব্লগারের মতন তো আমি ব্লগ দিতেই পারছি না। তবু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, হার মানছি না। পুরনো চ্যানেলটাতে আমি প্রচুর খেটেছিলাম, কিন্তু সেইভাবে ফল পাইনি। জানি না কেন মনে হচ্ছে যে পুরনো চ্যানেলটার মতন যদি এই চ্যানেলে আমি সেরকম কষ্ট করি, তাহলে মনে হচ্ছে ভালো ফলই পাবো, আর অবশ্যই তোমাদের ভালোবাসার জন্য। আচ্ছা, তাপুদা হলো আমার পিসির বড় পিসির মেজো ছেলে, তার এরকম একটা সুন্দর চায়ের দোকান আছে। আর চাটা সত্যি করে কিন্তু খুব ভালো করে, একটু কড়া করে কিন্তু ভালো করে। স্পেশাল বিস্কুটের সাথে আমি বিস্কুট খাই না, আর আমি বিস্কুট খাবো না, বিস্কুট খাই না রে। কিচ্ছু হবে না, এটা খেলে কিচ্ছু হবে না, তো ডায়েট কিচ্ছু হবে না। ডায়েট না, বিস্কুট খেতে। প্রথমে তো আমি বিস্কুট খাচ্ছিলামই না, কারণ আমি চা শুধু চা খেতেই বেশি ভালোবাসি। তাপুদা কিছু বল। খেয়েই তো যাচ্ছ, বলো। এই যে তাপুর দোকানে খাচ্ছি, তাপুর টি চল স্টল। মা তো তুলে যাচ্ছে। তাপুর টি স্টল, হ্যাঁ, এক কাপ পেয়ালা। মায়ের ফোকলা দাঁতে একটু মাঝে মাঝে মিস্টেক করে বেরিয়ে যায়, তো আপনারা কিছু মনে করবেন না। তো বিস্কুটটা যখন খেলাম, সত্যি করে বিস্কুটটা দারুণ খেতে ছিল। এই বিস্কুটটার নাম কি আমি জানি না, কিন্তু খেতে খুব টেস্টি ছিল। বল কিছু বল। বিস্কুটটা দারুণ, বিস্কুটটা চরম খেতে। খুলে দিয়েছিস তো? ঘুমাচ্ছিলি তো নাক ডেকে ডেকে, কিছু বলবি? গাইজ আমি চলে এসেছি পিসির বাড়িতেই। পিসির জন্য প্রচন্ড মন খারাপ করছিল, তাই জন্য চলে এসেছি। কারণ হুট করে এত সাত সকালে জীবনে পিসি নিজেই ওঠে না, আর বাস ধরে চলে এসছে। 8টার মধ্যে বাড়ি, মানে আপনি বুঝতে পারছেন, 5:30টায় উঠে এখানে চলে এসেছে। পিসি চলে এসছে বলে আমার প্রচুর মন খারাপ করছিল। আর পিসি তোমার মন খারাপ করছিল? আমি তাপু ওই জন্য আসার পরই আমার সবথেকে বেশি মন খারাপ করছিল জানিস, আমি তো যাওয়ার পর আমি কত কেঁদেছি। झूठ बोलो, बार बार झूठ बोलो। আমি জানি সেটা। যাই হোক, পরীক্ষাটা ভালো করে দে, তারপর আবার চলে যাবি। আমি তো সব সময় যাবো, আমি তোর কাছে যাবো তো শুধু না, আমি এখানে চলে আসবো, আমরা এখানে এনজয় করবো আমি মনে করছি তখন সবাই মিলে। না, মনে করছি তোরা ওরা বলে ফ্রিজ কিনতে গেছে। না, আমার মা বডি লোশন মাখছে, হা করে তাকিয়ে আছে কতটা নিল। আর এদিকে আমার সেটাফিল মেখে পুরো শেষ করে দিয়েছে। নতুন সেটাফিল আমার পুরো মানে এতটা ছিল, আমি ফাঁকা কি করে, পেটটা কি করে পাতলা হয়ে গেল। আমি বুঝতে পেরেছি এই মেয়েটাই আমার সেটাফিলটা পাতলা করেছে পেটটা। কত বড় ইঁদুর রে! এই তোকে ঢুকতে দেবো না, আমি বলে দিলাম, কিন্তু দেখবি। কেন? যেহেতু পিপি করছে। হ্যাঁ, পিপি করছে। হ্যাঁ তোমরা যাও, আমার ঘরে শুধু পিপি থাকবে। বেরো 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 বেরো, তারপর যাবি আমার কাছে লুচি আলুর দম মিষ্টি পিপি কটা করে মাংস। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। পিপি কি রান্না করতে পারে না নাকি? আমার পিপি তো এই পিপি বলছি, তুই আমার বাড়িতে গেছিস, আমি কি কম খাইছি? বল না। এতগুলো খাইছে আমাকে এই রান্না করে। তুই বকা তো খাবি বাবা, তুমি চকলেট খেয়ে পেট ভরি দেবে, লেস খেয়ে পেট ভরি দেবে, তো তুমি খাবার খেতে পারবে না, তুমি তো বকা খাবেই। তুই আমার ঘরে ঢুকবি না, আমি বলে দিলাম। ঢুকবো না, তুই কিছুই খাওয়াবো না। পিপির বাড়িতে ঢুকবো। পিপি ফুচকালে যে তখন খাওয়ালি না কেন? আমার কাছে পয়সা দিয়ে কেন ফুচকা খাওয়ালাম আমি? হ্যাঁ,
এই আমি খাইছি না আলু কাবলি, আমি খাইছি সবাইকে। হ্যাঁ আলু কাবলি আমি খাইছি, আমি ফুচকা খাইছি। তোদের ঝগড়া যায় এবার আমি এদের ঝগড়া তো চলতেই থাকে। যাই হোক এখন সন্ধেবেলা তো পিসি সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। অত কোলে নেওয়ার কি আছে? আমি নিচ্ছি তো, তোমার হিংসা কিসে? আমি আর আসবোই না। তোমরা তোমারটাকে তো পেয়েছো, তুমি যখন পিসিকে পাও কাউকে পাত্তা দাও। আমি আমার তারপরে এবারটা আমার দেখা যাবে, আর এবারে যদি জিরো এনেছি রাজাজি, এই হলো পর্নার বেস্ট প্রেজেন্ট। জয় রাজাজি, দারুণ। লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট, ইয়ে আবার খেপাতে এসছে মা। চেয়ারেই তো বেশ ছিল মা। না চেয়ারে ব্যথা করছে, তাই জন্য এই যে এইটাতে বালিশে লাভ। এই কামড়াচ্ছে বেটা। তুই পিপির বাড়ি যাবি, তোর পিপির বাড়ি যাওয়া দাঁড়া, আটকাবো। পিপি কিচ্ছু পিপি এখানে এসে এখানেই আসবে, এখানেই রান্না করবে, মা খাবে, তোকে নেবে না। আমি সরে যাই বাবা। গাইস আমাদের একটু পরে ব্লগটা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের চপ টপ আনা হচ্ছে বলে এখনো ব্লগটা একটু কন্টিনিউ চলবে। আসবেই। চপ আনা হচ্ছে সিঙ্গার অত মিছিল শুরু হয়েছে। পিসি এখানে স্ত্রী তো ডলেই যাচ্ছে, তাবুদা বিয়ের বাড়ি যাবে বলে, আর মাকে আমি সাইলেন্স করে রেখেছি কারণ মা বহুত বাজে বকে। যেখানেই অচেনা হোক যাই হোক মা মজা করে বলে বৃদ্ধাশ্রম যাবো, বৃদ্ধাশ্রম যাবো। এত ভালোবেসে রেখেও যদি বৃদ্ধাশ্রম বলে তো আমার খারাপ লাগে, কষ্ট লাগে। আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যেন এই কথাটা না বলে। আমাদের চলে এসছে ঝালমুড়ি, চপ ঝালমুড়ি, এই এর থেকে অর্ধেক মুড়ি কালকে আমরা 15 টাকায় খেয়েছি। না টাকারা। আর মায়ের চলে এসছে মুড়ি, কাটে পেঁয়াজ রাখতে পারো, খাবি একটু? এই যে দেখুন গামলা সমেত খাওয়া। আমি গামলা দেখুন গামলাতে কতটা আছে, এই যে অনেক মুড়ি। অনেক মুড়ি। দারুণ মাখাতে, শুধু একটা কাঁচা লঙ্কা হবে। ঠাকুমা বৃদ্ধাশ্রমে যাবে। ও আমাদের ফ্রিজ থেকে লঙ্কা বার করা হচ্ছে এখন। কুচিয়ে দেবো না এমনি দেবো? এই যে আমার মা। আমি সো হ্যাঁ বিবা পড়ে যাবে, আমরা এখন খাবো মুড়ি। লঙ্কা ছাড়া মুড়ি একটু একটু খা ভালোভাবে। সিরিয়াসলি আমার অনেকটা আছে, সব তোরা এই তোর এক গামলা। অপূর্ব তোমার জ্বলছে। পেঁয়াজের ঝাঁঝে। পেঁয়াজ খেতে হয় না? A few inches later. তোকে জল হয়ে গেছে। গাইস প্রচন্ড ঝাল। আমি ওই জন্য দিইনি তো লঙ্কা। এত ঝাল বলবি তো? ও সরু সরু কাটনা কাইপের মতন লঙ্কাগুলো বেশি ভালো, মায়ের মতন সাইজের লঙ্কা ভালো না। ये बड़ी अच्छी बात कही आप। বেশি ভালো। মা পেঁয়াজে ঢং করছে। আছে তো? আমার চোখ দিয়ে জল বেরিয়েছে, তো কেউ ঢং করে বার করতে হবে চোখ দিয়ে জল। না থাকলে দিস না। সবাই মামিকে চিনে গেছে। আমাকে একটু দে, একটু দে, আরো কম, আরো কম। শাশুড়ি দে, তোর শাশুড়ি পাই না। আমুল দুধ নেই, জল আমাদের ব্লগ শেষ হচ্ছে গো বন্ধুগণ। চলে এলে চা খাওয়া করে আমি খাচ্ছি চা গরম গরম। বাবাই ওই জন্য নিয়েছি। এটা আগেকার দিনের। খেতে হবে না। আমার
চা দাও পিপি বলেছে তখন আর তুমি পিপির একবারে এই করে এইটুকু চা খা। আমি কেউ তোর কান পাচিয়ে মারাবো। गजब बेइज्जती है। দেখুন গাইস এইগুলো কিন্তু ব্লগে যাবে। হাতিতে আছে ও চা ফেলবে এই বাবনা। হ্যাঁ ভাতও ফেলে ভাতও। হ্যাঁ আমার চাটা দারুণ হয়েছে। গুঁড়ো দুধের চা কিন্তু ভালো হয়েছে খেতে। গুঁড়ো দুধের চা প্যাকেটের দুধ আছে একটু একটু আছে। ও তার সঙ্গে মিক্সড আছে না, তাই জন্য এত ভালো লাগছে। আরে বিস্কুট দেখাবো না? এখানে তাপদা চলে এসছে বিয়ের বাড়ি যাওয়ার জন্য, আর আমরাও এবার বাড়ি যাব। বাড়িটা এত তাড়াতাড়ি যেতাম না, একটু দেরি করতাম, কিন্তু মাঝ রাস্তায় মায়ের যা কেলেঙ্কারি অবস্থা শুরু হয়েছে, তার উপরে মা দোকানে গিয়ে যা যা করছিল সেগুলো তো সব ব্লগে দেখাতে পারি না, আপনারাই শুনে নিন একটু পরে। আলুর দমটা ভালো হবে না, পাটিসাপটা তোমারই ভালো, বেস্ট। বৌমাটাও জ্বালায় আর মাকেও দেখাচ্ছি, এই যে মাও জ্বালায়। এমার্জেন্সি কেসে চলে ও যে মিষ্টি নিয়েই যাচ্ছ তুমি। এই যে মধু বলে দিয়েছে যে সীতাভোগ মিদানা আনতে হবে। মা ভাই লিপবাম নে, তোরা থাকতে পারিস না তবু জিনিস নিয়ে যাস। ইমার্জেন্সি কেন মা বলছে তাড়াতাড়ি করো। আলুর দম নেবো, মিদানা বলেছে মিদানা, পাটিসাপটা নেবো। আমি ভাবছি ভাই দুটো একই ক্যাটাগরি নাকি ভাই, সিরিয়াসলি গাইস সিরিয়াসলি এখানে ব্লগটা শেষ করছি। হ্যাঁ আমি ভাই এদেরকে আমি এটা বুঝি না, এরা এমার্জেন্সি কেসে কি করে এই কেউ ঘামছে সে বলছে লিপবাম নিয়ে আয়, পারছে না, এমন এমার্জেন্সি কেস। এ বলছে না মধুরিমা মিষ্টিটা বলেছে ওটা নিয়ে আমাকে আসতেই হবে। ঠিক আছে ভাই সীতাভোগটা নিয়ে তাড়াতাড়ি চলে আসো। আলুর দম নেবো, তারপর আরো কটা এই শান্তনু রসগোল্লা দেবে, আমি তোমার এরপরে রসগোল্লা বেরোবে দিয়ে তাড়াতাড়ি চেপেছে, বলছে খাদিমসটা যাওয়া। আমি বলছি মা তুমি বাড়ি অবধি যেতে পারবে তো? বলছে হ্যাঁ যেতে পারবো। মানে একদম এক ধরনের ভাই আজকে তো দেখলাম।